মারহাবা, হ্যালো, আমি কুম্পির, মানে বেকড পটেটো। যদি আগে থেকে আমাকে না চিনে থাকেন তবে জেনে রাখুন, আমি ইস্তাম্বুলের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড হোশ গেলদিনিজ আমার রান্নাঘরে আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাই। এখান থেকে আপনি অন্তত খালি পেটে ফিরবেন না। প্রচুর চিজ আর মাখন আমাকে বসফরাস প্রণালীর দুই পারের সবচেয়ে ক্রিমময় আলুতে পরিণত করেছে। আর এটা তো কেবল শুরু, আমার টপিংসের গল্প এখনো বাকি। এখানে যত বেশি দেওয়া যায় তত ভালো। আমি কিন্তু ছোট সাইজে একদমই আসি না। যারা আমার স্বাদগুণের কদর করেন এমন খাদ্যরসিকদের একজন কুম্পির শেফ মুরাদ। তিনি আমাদের পরিবারেরই একজন। এটা অনেকটা খাবারের ভেতরে অনেক খাবারের স্বাদ পাওয়ার মতো। যদি এটাকে আমরা প্রধান খাবার বলি তো এটা প্রধান খাবার, আবার সকালের নাস্তা বললে সকালের নাস্তাই। ব্যাপারটা আসলেই বেশ অদ্ভুত। এটা বেশ বড়, অনেক বড়। আমরা ইস্তানবুলে আসি আর বাড়ি ফেরার আগে আমাদের কুম্পির খেতেই হয়। ইস্তাম্বুল, বসফরাসের তীরের তুরস্কের এই বিশাল মহানগরীই আমার বাড়ি। পর্যটকদের হিসাব বাদ দিলেও এখানে প্রায় 1,60,00,000 ক্ষুধার্ত মানুষের পেট ভরাতে হয় আমাকে। একসময়ের জেলেপল্লী ওর্তাকয় এলাকায় শুধু আমাকে নিয়েই আস্ত একটা বাজার গড়ে উঠেছে। আপনারা আগেই মুরাদকে দেখেছেন, সে খুব ভোরেই কাজ শুরু করে আর শত শত কিলো আলু বয়ে বেড়ায়। এগুলো বেশ বড় আকারের আলু, যা কুম্পিরের জন্য একদম মানানসই। ছোটগুলো আমাদের কোনো কাজেই আসে না, কারণ আমাদের ক্রেতারা কুম্পিরকে বিশাল আলুর খাবার হিসেবেই চেনে। প্রথমেই আমরা কুম্পিরের বিশেষ ওভেনে ঢুকে যাই। আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। এটি আলুর ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ করে। যেমন ধরুন, এটি 45 মিনিট বা 1 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে, কিন্তু ঘরে বানালে আপনার 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এ কারণেই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়, এতে কাজটা দ্রুত হয়। ওভেনে আমি যখন গরম হতে শুরু করি তখন মুরাদ আমার সাইড ডিশগুলো প্রস্তুত করে, বিশেষ করে কিসিয়ের, যা ঘরে তৈরি এক ধরনের বালগার সালাদ। আমাদের কথা হলো, খাবারকে দেখতেও সুন্দর হতে হবে। এটা শুধু খাবার পরিবেশন নয়, বরং সত্যিকারের আতিথেয়তারও ব্যাপার। ওর্তাকয় এলাকায় মুরাতি যে একমাত্র কুম্পির বিক্রেতা তা কিন্তু নয়, তাই তার সেবাটা বেশ ভালো হতে হয়। এখানকার প্রতিটি দোকানে একদম একই খাবার পাওয়া যায়, আর আমার বিক্রেতারা টপিংসের একটা তালিকাও ঠিক করে নিয়েছে। প্রথমেই আমাদের এখানে রয়েছে কালো অলিভ আচার, ঘরে তৈরি কিসিয়ের, সবুজ অলিভ, লাল বাঁধাকপি, ভুট্টা, মেক্সিকান সালাদ, সামান্য ঝাল পেস্ট আর সসেজ। সসেজগুলো আমরা নিজেদের তৈরি টমেটো পেস্টে সেদ্ধ করি। এছাড়া আছে রাশিয়ান সালাদ, হট সস, মাশরুম, হালাপেনো পেপার এবং সবশেষে ওপর দিয়ে কেচাপ আর মেয়োনেজ। যদি আপনি সবকিছু একসাথে নেন তবে এতে মোট 1000 ক্যালোরি থাকবে। হ্যালো বন্ধুরা, শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়টা একদম ফ্রি। ফেরার পথে এদিকে ঘুরে যেও। আমার ভক্তরা আমাকে ভালোবাসে, সাধারণত আমার সব টপিংসের সাথেই। আমি মাঝে মাঝে ভাবি, রন্ধন শিল্পের দিক থেকে তারা কি সত্যিই আমাকে বুঝতে পারে? এটা মূলত আলু আর সস, সাথে আরো কিছু থাকে। সে এর ভেতর ঝাল কিছু একটা দিয়েছে, আর অবশ্যই একটু বাড়তি চিজ। তো এর মধ্যে তুর্কি ব্যাপারটা কোনটা? স্বীকার করতেই হয়, তুর্কি খাবারে আলু কখনো তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। আমার পূর্বপুরুষেরা এই দেশে অভিবাসী হিসেবে এসেছিল। আমার নাম কুম্পির হয়তো আলুর একটি জার্মান আঞ্চলিক শব্দ গ্রুমবিয়ার বা ক্রুমবেরে থেকে এসেছে। লোকমুখে প্রচলিত আছে যে আমি বেকড পটেটো হিসেবে বলকান অঞ্চলের মধ্য দিয়ে আধুনিক তুরস্কে প্রবেশ করি এবং খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করি। বিংশ শতাব্দীতে আমি ইস্তাম্বুলের রাস্তাঘাট জয় করি এবং ক্ষুধার্ত মানুষের দারুণ প্রিয় হয়ে উঠি। আমার মনে হয় না কুম্পির ছাড়া ওর্তাকয়কে ওর্তাকয় বলা যেত। মাঝে মাঝে সমুদ্রের ধারে গিয়ে আমি নিজেই নিজেকে বলি, এগুলো কি তারা বিনামূল্যে বিলি করছে নাকি? কারণ প্রতিটি বেঞ্চেই কেউ না কেউ বসে কুম্পির খাচ্ছে। ব্যাপারটা অবিশ্বাস্য। সত্যি বলতে কুম্পির যেন ওর্তাকয় এলাকার সমার্থক শব্দে পরিণত হয়েছে। আমি সবাইকে এক সুতোয় গাঁথি, সব শ্রেণী পেশা আর সব ধরনের রুচির মানুষকে। কারো কাছে আমি হয়তো শুধুই একটা বিশাল আকারের আলু, আবার অন্যদের কাছে আমি তুর্কি আতিথেয়তার এক অনন্য প্রতীক।